Okay, there are mainly five kinds of noun. হচ্ছে প্রপার নাউন। এক নম্বরে কি প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে বিশেষ নাম। প্রপার নাউন মানে কি বিশেষ নাম। আমি কয়েকটা ইনফরমেশন প্রপার নাউনের কয়েকটা ইনফরমেশন দিলাম যেগুলো তোমাদেরকে প্রপার নাউন আইডেন্টিফাই করতে সহযোগিতা করবে। এক নম্বর হচ্ছে প্রপার নাউনটা সবসময় কি হয়, যা পৃথিবীতে একটি বা একজন, একটি জিনিস, একটি বস্তু বা একটা মানুষ, ঠিক আছে, যেটা পৃথিবীতে মাত্র একটি, যার কোনো দ্বিতীয় নাই। তাহলে আমরা প্রথমে বলতে পারি আল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু এক, কেমন, আর তার কোনো কি নেই, দ্বিতীয় নাই। এটা কিন্তু প্রপার নাউন, কেমন। এরপরে আমরা প্রত্যেকের ব্যক্তিগত নাম, ধরো আমার নাম হুমায়ুন, এরপরে তোমার নাম, ব্যক্তিগত যে নামগুলো আছে মানুষের সবগুলো নামই হচ্ছে কি প্রপার নাম। এবার আসো বিখ্যাত ব্যক্তিদের নাম, যেমন কাজী নজরুল ইসলাম, এটাও প্রপার নাম। রবীন্দ্রনাথ ট্যাগর, এটাও প্রপার নাম, কেমন। এরপর আসো সান, সূর্য, পৃথিবীতে মাত্র একটি সূর্য, সেটা প্রপার নাম। মুন, চাঁদ, এটাও একটি প্রপার নাম। ওয়ার্ল্ড, পৃথিবী, এটাও একটি প্রপার নাম। তাহলে আমরা কি বুঝলাম, যেটা পৃথিবীতে শুধু একটি সেটাই হচ্ছে কি প্রপার নাম। এটি সবসময় সিঙ্গুলার হয়। প্রপার নাম যেহেতু এটি একটি তাহলে এটা তো কোনো গণনা করার মানেই হয় না, এটাকে পূরণ করা যাবে না। সুতরাং প্রপার নাম সবসময় সিঙ্গুলার হয়, এটি আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয় বাক্যে, কেমন। আশা করি তোমরা প্রপার নাউনটা বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার আসো, নাম্বার 2 কমন নাউন। নাম্বার 2 কমন নাউন। কমন নাউন মানে কি জাতিবাচক নাউন, যে নাউন দ্বারা একটা জাতি বোঝায়, এক জাতীয় সবাইকে বোঝায়। যেমন আমি এখানে কয়েকটি ইনফরমেশন দিলাম, যা দ্বারা কোনো জাতি বোঝায়, যে নাম বললে সবাই হাত তুলবে, এমন একটা নাউন যে নামটা বললে ওই জাতীয় সবাই হাত তুলবে। যেমন তুমি যদি একটা স্কুলে যাও, স্কুলে যে যদি কোনো একটা শ্রেণীতে যাও, সেখানে তুমি যদি বলো যে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট যদি বলো, শিক্ষার্থী, ছাত্রছাত্রী, কিন্তু সাথে সবাই হাত তুলবে, বলে আমি স্টুডেন্ট বলবে। তুমি যদি বলো এখানে স্টুডেন্ট কারা, সবাই হাত তুলবে, আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্টটা হচ্ছে কি কমন নাউন। এরপরে তুমি যদি স্কুল, স্কুল তুমি যদি বলো স্কুল বলো, তাহলে ওই এলাকায় যদি স্কুল আছে সবগুলোর নামই তো স্কুল, তাহলে স্কুল বললে সবগুলো নামকেই বোঝায়, সবগুলো নামই বলবে যে হ্যাঁ আমি তো স্কুল, কেমন। এবারে বই, বুক, কেমন। ফাদার, পৃথিবীর যত ফিতে আছে সবগুলো ফিতে, ফাদার সবগুলো ফিতে হচ্ছে কি কমন নাউন। এবারে ফ্লাওয়ার, পৃথিবীর যত ফুল আছে যদি ফ্লাওয়ার বলা হয়, সবগুলো ফ্লাওয়ার হচ্ছে কি কমন নাউন। ওকে, এটি সিঙ্গুলার বা প্লুরাল উভয়ই হতে পারে, কারণ স্টুডেন্ট গণনা করা যায়, এবার তোমার স্কুল গণনা করা যায়, বুক, বই গণনা করা যায়, ফাদার, পিতা গণনা করা যায়। এই কারণে সিঙ্গুলার প্লুরাল দুটোটাই হয়। এটি হচ্ছে কাউন্টেবল নাউন। ক্লিয়ার? এখানে একটা জিনিস মেনশনেবল, প্রত্যেক কমন নাউন, প্রত্যেক কমন নাউন কমন নাউনের ব্যক্তিগত পরিচয় আছে, কেমন। প্রত্যেক কমন নাউনের ব্যক্তিগত একটা আইডেন্টিফিকেশন আছে, পরিচয় আছে। এই পরিচয়টা কিন্তু আবার প্রপার নাউন। তুমি দেখো কমন নাউন থেকে প্রপার নাউনে কিভাবে যায়। স্টুডেন্টের এক ব্যক্তিগত পরিচয় কি, তার একটা নাম আছে, যেমন সে রহিম হইতে পারে, করিম হইতে পারে। এই রহিম, করিম নামগুলো হচ্ছে কি প্রপার নাউন। এবারে স্কুলের একটা ব্যক্তিগত নাম আছে, যেমন এক্স হাই স্কুল, এরপরে তুমি ধরতে পারো জেলাস্কার হাই স্কুল, ঠিক আছে, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়, কেমন। এইরকম প্রত্যেকের ব্যক্তিগত নামটা হচ্ছে প্রপার নাউন। এবার বুক, বইয়ের ব্যক্তিগত নাম আছে তোমার ইংলিশ, বাংলা, ঠিক আছে, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোর ব্যক্তিগত নামটাই হচ্ছে কি প্রপার নাউন। এবার ফাদার, প্রত্যেকের ফিটার আলাদা একটা নাম আছে, ওই নামটা হচ্ছে কি প্রপার নাউন। তাহলে আমরা বুঝতে পারবেন, আমি বুঝতে চাচ্ছি কমন নাউন থেকে কিন্তু প্রপার নাউনও কিন্তু চেনা যায়। ওকে, এবার আসো 3 নম্বরে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি সমষ্টিবাচক নাম। যে ওয়ার্ড দ্বারা সমষ্টিবাচক কোনো কিছুর নাম বোঝায় সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এবারে আমি কয়েকটা ইনফরমেশন দিলাম। এটি কাউন্টেবল হয়, কেমন, এটি গণনা করা যায়, এটি সিঙ্গুলার বা প্লুরাল উভয় হয়। যেহেতু কাউন্টেবল, গণনা করা যায়, এটি সিঙ্গুলার প্লুরাল উভয় করা যায়। যেমন আমি উদাহরণ দিলাম ফ্যামিলিতে আমরা 5-6 জন, দাদা দাদু, তোমার পিতা মাতা, ভাই বোন মিলে তোমার 5-6 জনের একটা ফ্যামিলি হয়, এটা কালেকটিভ নাউন, কেমন।
কমিটি যে কোনো প্রতিষ্ঠানের কমিটি হয়, কমিটিতে 8 জন 10 জন সদস্য থাকে। এই কমিটির সদস্য মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি কালেক্টিভ নাউন। এবার সোসাইটি, সমাজের কিছু লোক একসাথে বসবাস করে, সবাইকে নিয়ে একটি সমাজ হয়, এটা হচ্ছে কি কালেক্টিভ নাউন। এরপর আমি যদি বলতে যাই আর্মি, পুলিশ, এখানে কয়েকটা বাহিনীর সদস্য নিয়ে একটা বাহিনী গঠিত হয়, যেমন আর্মি, পুলিশ, যখন সদস্য আছে, এগুলো হচ্ছে কি কালেক্টিভ নাউন। ওকে, এবার আসো নাম্বার 4, ম্যাটেরিয়াল নাউন। কেমন? ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক বা তরল পদার্থবাচক নাম। যে নাউন বস্তু এবং তরল পদার্থবাচক নামকে বোঝায় সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, এটাই আমরা ইনফরমেশন দেখি। যা গণনা করা যায় না, যে নাউনগুলো গণনা করা যায় না তবে পরিমাপ করা যায়। কি করা যায়? পরিমাপ করা যায়, কথায় ওজন মাপা যায়। কেমন? সেই নাউনগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি আরেকটা কথা আমি মনে রাখার জন্য বলবো, সেটা হচ্ছে কি মুদি দোকানে গ্রোসারি শপ, মুদি দোকানে যত পণ্য আছে, অথবা ভেজিটেবল শপ, সবজি দোকানে যত পণ্য আছে, সবগুলো হচ্ছে কি তোমার সবগুলোর নামই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। কেমন? এটি সবসময় সিঙ্গুলার হয়, ম্যাটেরিয়াল নাউন সবসময় সিঙ্গুলার হয়। কিছু কিছু ক্ষেত্রে এটা প্লুরাল করা যায়, সেটা ভিন্ন বিষয়, সেটা আরেকদিন বলবো। এটি সবসময় এখন আপাতত মনে রাখো এটি সিঙ্গুলার হয়। কেমন? এক্সাম্পল ওয়াটার। ওয়াটার কি তরল পদার্থবাচক নাম, এই কারণে এটা ম্যাটেরিয়াল নাউন। অয়েল তরল পদার্থ, মিল্ক, কেমন এগুলো সবকিছু তরল পদার্থ। এগুলো হচ্ছে সুগার, চিনি, এগুলো ওজন করে বিক্রি করা হয়। ঠিক আছে? অনিয়ন ওজন করে বিক্রি করা হয়, এটা কিন্তু তোমার গণনা করা যায় না। কেমন? এরপর তুমি পটেটো, এরপর আলু। কেমন? যেমন তুমি যদি দোকানে যাও, তুমি কি বলো যে দোকানদার সাহেব আমাকে 10টা আলু দেন? না, তুমি বলো যে আমাকে 10 কেজি আলু দেন। কেমন? তাহলে এটা কি হয়েছে, আমরা কিন্তু আলুটা গণনা করতে পারি না, এটাকে আমরা ওজন মেপে আমরা ক্রয় করতে হয়। কেমন? সেক্ষেত্রে যে নাউনটা গণনা করা যায় না সেই নাউনটা কি ম্যাটেরিয়াল নাউন। ইভেন যে নাউনটা তোমার পরিমাপ করা যায়, কি করা যায়, ওজন করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা সিলেক্ট খুবই গুরুত্বপূর্ণ। কেমন? বস্তুবাচক নাম আছে যে নাউনগুলো গণনা করা যায় না, তোমার ওজন করে মেপে বিক্রি করা হয়, সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এবার আসো নাম্বার 5, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি গুণবা ভাববাচক নাম। এই নাউনটা ছিল কতিপয় গুরুত্বপূর্ণ, যা দ্বারা কোনো গুণের নাম বোঝায়, এটি ধরা বা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এটি যে নাউনটা ধরা ছোঁয়া যায় না, বাকি 6টা নাউন তুমি ধরতে পারবা, কিন্তু এমন একটা নাউন যে নাউনটা তুমি ধরতে পারবা না, ছুঁতে পারবে না, তবে এটি অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়, ফিল করা যায়। কেমন? এটি সবসময় সিঙ্গুলার হয়। কেমন? এটি সবসময় কি হয়? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। এটা আমরা বুঝলাম। কেমন? যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এক নম্বরে হচ্ছে এডুকেশন। কেমন? এডুকেশন, শিক্ষা, এটাকে কি তুমি ধরতে পারবা? না, ধরতে পারবে না। শিক্ষাটা হচ্ছে কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সততা, ট্রুথফুলনেস, কেমন সত্যবাদিতা, এই যে কেমন এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো লাইক পছন্দ, লাভ ভালোবাসা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো ধরা ছোঁয়া যায়, এগুলো অনুভব করা যায়। ওকে, আশা করি তোমরা এই ক্লাসের পরে নাউন সম্পর্কে তোমাদের যত ভুল ভ্রান্তি ছিল আশা করি অনেকাংশেই কেটে যাবে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নাউনের আরো কিছু ইনফরমেশন জানবো। সেটা হচ্ছে there are two kinds of noun, that means নাউন আরো দুই প্রকার রয়েছে। সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কি গণনাবাচক নাম। কেমন? যেগুলো গণনা করা যায়, যে নাউনগুলো গণনা করা যায় সেটা হচ্ছে কমন নাউন এবং কালেক্টিভ নাউন। কেমন? কমন এবং কালেক্টিভ নাউন আমরা এর আগেও বলছি যে এগুলো গণনা করা যায়, এগুলো সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হয়। তোমরা বুঝতে পারছো? এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না। এটা কিন্তু আমরা এর আগেও বলছি কি কি নাউন গণনা করা যায় না, সেটা হচ্ছে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যখন এগুলো প্রপার নাউন সম্পর্কে লিখছি তখন আমরা ইনফরমেশনে বলছি এটা আনকাউন্টেবল নাউন। ওকে, এই তিনটা নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। ওকে, তুমি যখন বাক্যে সাবজেক্টে প্রপার নাউন দেখবা তখন সেটা কি হবে? সিঙ্গুলার না প্লুরাল? অফকোর্স এই সিঙ্গুলার নাউন হবে। কথা কি বুঝতে পারছো? তুমি যখন বাক্যে কমন নাউন দেখবা
সাবজেক্টে কমন নাউন হবে, তখন তুমি এটা নিয়ে চিন্তা করবে এটা আসলে সিঙ্গুলার না প্লুরাল। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরালের বিষয় আছে, কারণ নাউন সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। তো আমরা সিঙ্গুলার প্লুরাল নিয়ে আরেকদিন একটা ক্লাস দিব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমরা সবাই আমার আজকের যে ক্লাসটা টুডেজ I am trying to my level best to understand you about noun. I hope you all learn about noun, and I hope it is helpful for your career. That's all today. Okay, তুমি যদি জীবনে সফল হতে চাও তোমাকে অবশ্যই শিক্ষকের শরণাপন্ন হতে হবে, শিক্ষকের সাথে থাকতে হবে। আমাদের স্টুডেন্ট যারা আছে ইউনিক কোচিং সেন্টারে সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, তোমরা পড়তে বসো, মনোযোগ দিয়ে পড়ো। ইংরেজি গ্রামারটা তোমাদের জন্য কীভাবে ইজি করতে হবে সেটার দায়িত্ব আমি নিলাম। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা এবং রেগুলার আমাদের ক্লাসে উপস্থিত থাকবা। আর ইনশাল্লাহ সামনে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্তই আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।